বাইরে একটা আবহাওয়ার চেঞ্জ হচ্ছে, তাই না? গরম বাড়ছে, ভোট আসছে, ভোটের উত্তাপটাও তো বাড়ছে। দেখুন, বিভিন্ন দলগুলো নিজেদের মতো করে প্রার্থী তালিকা ঘোষণা করা শুরু করে দিয়েছে। আর যেমনটা জানা যাচ্ছে, বামেরা প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে। 10 থেকে 12টা জায়গায়, 12টা আসনে তারা প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে বলে জানতে পারছি আমরা। কিন্তু কোন আসন থেকে কে লড়তে চলেছে, কে টিকিট পেতে চলেছেন, কি সম্ভাবনা উঠে আসছে দেখুন। লোকসভা ভোটের দামামা বেজে গিয়েছে। একের পর এক দল তাদের প্রার্থী তালিকা ঘোষণা করছে। বামেরা তাদের প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে আজকে। যেটা জানা যাচ্ছে, সিপিএম এর তরফ থেকে যাদবপুর কেন্দ্রের প্রার্থী হতে পারেন ছাত্র আন্দোলনের অন্যতম মুখ সৃজন ভট্টাচার্য। আরেক ছাত্রদের মুখ দীপশিতা ধরকে প্রার্থী করা হতে পারে হাওড়া বা শ্রীরামপুর থেকে। বর্ষিয়ান নেতা সুজন চক্রবর্তী প্রার্থী হতে পারে দমদম লোকসভা কেন্দ্র থেকে। কয়েকদিনের রাজ্য রাজনীতিতে চাঞ্চল্যকর নাম, যাকে নিয়ে আলোড়ন পড়ে গিয়েছে, সেই নিরাপদ সর্দার, তিনি প্রার্থী হতে পারেন বসিরহাট কেন্দ্র থেকে। দক্ষিণ কলকাতা দেওয়া হতে পারে ফুয়াদ হালিমের স্ত্রী শাইরা শাহ হালিমকে, যিনি বিধানসভাতে বালিগঞ্জ থেকে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। একাধিক বড় চমক রয়েছে, যেটা জানা যাচ্ছে আজকে সন্ধ্যের মধ্যে কিন্তু নিজেদের প্রার্থী তালিকার প্রথম দফার তালিকার নামগুলো অন্তত ঘোষণা করে দেবে বামেরা, অর্থাৎ সিপিআইএম তাদের শরিক দলদের নিয়ে। সেক্ষেত্রে আরএসপি সিপিআইও তাদের প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে প্রথম দফার। যেটা জানা যাচ্ছে, ডায়মন্ড হারবারেও কিন্তু ছাত্র আন্দোলনের মুখ প্রতিকুর রহমানের লড়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে পশ্চিম মেদিনীপুর থেকে কিন্তু প্রার্থী করা হতে পারে সৈকত গিরি, যিনি সিপিআই এর ছাত্র আন্দোলনের মুখ। পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে বামেরা তাদের ইয়ং ব্রিগেডকে প্রাধান্য দিচ্ছে। তার সাথে সাথে পলাশ দাস, সুজন চক্রবর্তী, মোহাম্মদ সেলিম সহ অন্যান্যদেরও নাম ঘোষণা হতে পারে। ক্যামেরা মৃন্ময়ের সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা। লেফট ফ্রন্ট আমাদের সাথে জোট করতে চাইছে কি না চাইছে না, এটা প্রশ্ন থেকে যাচ্ছে। কারণ আমরা একাধিকবার লেফট ফ্রন্টের কাছে অফিস আমরা পাঠিয়েছি, আলিমুদ্দিন স্ট্রিটে পাঠিয়েছি, কিন্তু সিট সংখ্যা নিয়ে বা সিট সমঝোতা নিয়ে আগ্রহ সেই অর্থে দেখতে পাচ্ছি না। দ্বিতীয় হচ্ছে, নওশাদ সিদ্দিকী ডায়মন্ড হারবারে দাঁড়াবে বলে মনস্থির করেছে, আপনারা জানেন। আগামীকালও রাজ্য কমিটির মিটিং আছে, আমরা ওই দিনই আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব। আগামীকালে আমরা বলতে পারবো যে আমরা কোন কোন জায়গাতে এবং আমি সহ কারা কারা কোথায় কীভাবে দাঁড়াচ্ছে সেটা বলতে পারবো। সুমন যেরকমটা জানাচ্ছিল আমার সহকর্মী, যে একেবারে প্রস্তুতি শেষ, বামেরাও যদি প্রার্থী তালিকা ঘোষণা করে দেয়। অন্যদিকে বিজেপির ক্ষেত্রে প্রথম প্রার্থী তালিকা ঘোষণা হলেও এখনও কিন্তু এ রাজ্যের ক্ষেত্রে অন্তত 22 আসনে প্রার্থী তালিকা প্রকাশ করা বাকি রয়েছে। দ্বিতীয় প্রার্থী তালিকা সেটা এখনও কবে ঘোষণা করা হবে সেটা নিয়ে কোনো কনফার্ম খবর পাওয়া যায়নি। জ্যোতির্ময় কর্মকার আমাদের সঙ্গে রয়েছেন, আমার অপর সহকর্মী। জ্যোতির্ময়ের সঙ্গে একটু কথা বলে। জ্যোতির্ময়, চাপ তো বাড়ছে, কারণ তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে, অনেকে প্রচারও শুরু করে দিয়েছেন। বিজেপি কি ভাবছে? দেখো, বিজেপির অভ্যন্তরেও সেই যে 22টি আসন রয়েছে, সেই 22টি আসনের প্রার্থী তালিকা চূড়ান্ত করার জন্য এই মুহূর্তে তৎপরতা কার্যত তুঙ্গে। গত প্রায় 10 দিন আগে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং তার পাশাপাশি সংগঠন মহামন্ত্রী এবং অন্যান্য যারা রাজ্য নেতৃত্ব রয়েছেন তারা দিল্লিতে এসেছিলেন এবং অশোকা রোডে একটি গোপন বৈঠক কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে হয়ে গিয়েছে। এবং সূত্র মারফত যে খবর, সেই বৈঠক থেকেই 22টি আসনের সম্ভাব্য প্রার্থী নিয়ে আলোচনা হয়ে গিয়েছে। কিন্তু বেশ কয়েকটি আসনে এখনো পর্যন্ত কিছু বিষয় নিয়ে, কিছু ইস্যু নিয়ে এখনো পর্যন্ত আলোচনা চলছে, যার মধ্যে দার্জিলিং রয়েছে। হর্ষবর্ধন শ্রীংলাকে কেন্দ্রীয় নেতৃত্ব তারা প্রার্থী হিসেবে দাঁড় করাতে চাইছে, কিন্তু রাজ্য নেতৃত্ব চাইছে যে রাজু বিষ্টা সেখানে কেন্দ্রীয় প্রার্থী হন। একইভাবে আসানসোল থেকে পবন সিং সরে যাওয়ার পরে পরবর্তী প্রার্থী কে হবেন তা নিয়ে এখনো পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। অনেকেই চাইছেন কোনো স্থানীয় কাউকে প্রার্থী করা হোক। অপরদিক থেকে অবাঙালি সেন্টিমেন্ট, সেই বিষয়টিকেও মাথায় রাখতে হচ্ছে, বা বাইরের কোনো সেলিব্রিটি শত্রুঘ্ন সিনহাকে চ্যালেঞ্জ জানানোর জন্য আনা হবে কিনা তাই নিয়ে এখনো বিজেপি চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি। অর্জুন সিং তাকে প্রার্থী করা নিয়ে কিন্তু ইতিমধ্যেই একাধিক মতামত ভেসে আসছে এবং ইতিমধ্যেই পোস্টার পড়েছে। এবং স্বপন দাশগুপ্ত তিনি প্রকাশ্যে বলছেন যে বিজেপি কি করে, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। জ্যোতির্ময়, আপাতত তোমাকে ধন্যবাদ।